স্বাগতম। আমি সচ্চিদানন্দ গোলদার, সহকারী শিক্ষক, লাউডব বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়, দাকব, খুলনা। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী অষ্টম, অধ্যায় 12, পাঠ বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। আমরা এখানে উপরে দুটো ছবি দেখতে পাচ্ছি এবং নিচে দেখছি আর একটি ছবি। তাহলে উপরের দুটো চিত্রের সঙ্গে নিচের চিত্রের কি পার্থক্য দেখতে পাই? উপরে দুটো বড় বড় ফ্যাক্টরি বা কারখানা আর নিচে আছে একটা ছোট কারখানা। উপরের চিত্র দুটিতে পাট ও গার্মেন্টস ফ্যাক্টরি যা বৃহৎ শিল্প, কিন্তু নিচের চিত্রটিতে তাঁত ফ্যাক্টরি যা ক্ষুদ্র শিল্প বোঝানো হয়েছে। বৃহৎ শিল্পের অপর নাম কি? প্রধান শিল্প। তাহলে আজকের পাঠ বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে: বাংলাদেশের পাট শিল্প, বাংলাদেশের বস্ত্র শিল্প, বাংলাদেশের পোশাক শিল্প ও বাংলাদেশের চিনি শিল্প, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবির কতগুলো ধাপও এখানে লক্ষ্য করতে পারছি। ধাপগুলো সবাই একটু সুন্দর করে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। পাট থেকে পাটজাত দ্রব্য উৎপাদন প্রক্রিয়া, কিভাবে পাট থেকে পাটজাত দ্রব্য তৈরি হয় সেই ধাপগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে আমরা একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। এই ফ্যাক্টরিটা সাধারণত কিসের ফ্যাক্টরি? পাট শিল্পের। বিশ্বের সবচেয়ে বড় পাটকলের নাম কি? বিশ্বের সবচেয়ে বড় পাটকলের নাম হচ্ছে আদমজী পাটকল, যেটা 1951 সালে প্রতিষ্ঠিত হয়ে পাটকলের যাত্রা শুরু হয়। এক সময় কৃষকের প্রধান অর্থকরী ফসল ছিল কোনটি? আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখেই আমরা অনুমান করতে পারছি যে এক সময় কৃষকের প্রধান অর্থকরী ফসল কি ছিল। প্রধান অর্থকরী ফসল ছিল পাট। বর্তমানে পাটকলের সংখ্যা 76টি। এক সময় পাট কলগুলো শুধু কি উৎপাদন করত? এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখেই আমরা বুঝতে পারছি যে এক সময় পাট কলগুলো সাধারণত কি তৈরি করত। তাহলে পাট কলগুলো শুধু বস্তা তৈরি করত। পাটের তৈরি জিনিসপত্র। এখানে আমরা পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি। ব্যাগ, যেটা বিভিন্ন নকশা বা ডিজাইনের তৈরি করা হয়েছে, সেগুলো রং করা হয়েছে এবং বিভিন্ন ধরনের নকশাও করা হয়েছে পাট দিয়ে। পাটের তৈরি জিনিসপত্র। বাংলাদেশ 2009-2010 অর্থ বছরে পাটজাত সামগ্রী বিক্রি করে 32 কোটি মার্কিন ডলার আয় করেছিল। দলগত কাজ, সময় 8 মিনিট। সুলভ মূল্য এবং পরিবেশ বান্ধব পাটের তৈরি পণ্য সামগ্রীর ব্যবহার কিভাবে দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব, এর পক্ষে যুক্তি দাও। এটাই হচ্ছে তোমাদের দলগত কাজ। তোমরা দলে বিভক্ত হয়ে এই কাজটা করবে। বস্ত্র শিল্প। এখানে আমরা দুটো কারখানা দেখছি, যে কারখানায় সুতা তৈরি হচ্ছে। বাংলাদেশে তুলনামূলকভাবে কম মূলধন ও অধিক শ্রমিক ব্যবহার করে এ শিল্পের বেশি উৎপাদন সম্ভব। 1947 সালে এদেশে বস্ত্রকলের সংখ্যা ছিল 8টি। আমরা বস্ত্র শিল্প অঞ্চলগুলো দেখব এবং এগুলো এটা একটা মানচিত্রের মাধ্যমে দেখলে আমরা কিন্তু সহজে মনে রাখতে পারবো। বাংলাদেশের কোন কোন অঞ্চলে বস্ত্র ও সুতা কল গড়ে উঠেছে? ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও টাঙ্গাইল, এই 5টি অঞ্চলে বস্ত্র শিল্প কারখানা গড়ে উঠেছে।
বস্ত্র ও সুতা উৎপাদন। বাংলাদেশ 2011-2012 অর্থ বছরে 172.08 মিলিয়ন কেজি সুতা এবং 56.54 মিলিয়ন মিটার কাপড় উৎপাদন করে। পোশাক শিল্প, এখানে আমরা একটা পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছে এবং পোশাক তৈরি করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। 20 শতকের 80-র দশকে এ শিল্পের যাত্রা শুরু হয়। অতি অল্প সময়ে এই শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে পোশাক শিল্প ইউনিট ও শ্রমিক সংখ্যা কত? বর্তমানে 3000-এরও অধিক পোশাক শিল্প ইউনিট এবং 40 লক্ষ অধিক শ্রমিক এখানে কাজ করছে। কোন কোন দেশে পোশাক রপ্তানি করা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করা হয়। 2012-2013 অর্থ বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক থেকে 8,090 মার্কিন ডলার আয় করেছে। একক কাজ, সময় 5 মিনিট। বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন, এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত করবে। এটা কিন্তু প্রত্যেকে যে যার মতো করে খাতায় লিখবে, নিজের মতামতটা খাতায় লিখবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা দেখি সবাই বুঝতে পারছে এটা আখ গাছ, আখের ছবি দেখা যাচ্ছে। চিত্রের শস্যটি থেকে বাণিজ্যিকভাবে কি কি তৈরি করা হয়? আখ থেকে কি কি তৈরি করা হয়? তাহলে আখ থেকে বাণিজ্যিকভাবে চিনি ও গুড় তৈরি করা হয়। বাংলাদেশে প্রথম কখন কোথায় চিনিকল প্রতিষ্ঠিত হয়? 1933 সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশে চিনিকল সংখ্যা কত? বর্তমানে বাংলাদেশে চিনিকলের সংখ্যা 17টি। বাংলাদেশের চাহিদা অনুযায়ী উৎপাদিত চিনির পরিমাণ কি পর্যাপ্ত? না, বাংলাদেশে যে পরিমাণ চিনি উৎপাদিত হয় তা বাংলাদেশের চাহিদা পূরণ হয় না। এই কারণে প্রতি বছর আমাদেরকে বিদেশ থেকে চিনি আমদানি করতে হয়। 2011-2012 অর্থ বছরে আমাদের চিনি উৎপাদনের পরিমাণ ছিল 69.31 হাজার মেট্রিক টন। জোড়ায় কাজ, সময় 7 মিনিট। বাংলাদেশের উর্বর জমিতে বাণিজ্যিকভাবে আখ চাষ করে চিনি আমদানির পরিবর্তে রপ্তানি সম্ভব, এই পক্ষে যুক্তি দেখাও। এখানে তোমরা জোড়ায় আলোচনা করে এটা খাতায় লিখবে। বহু নির্বাচনী প্রশ্ন, বৈদেশিক মুদ্রা আয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে সার শিল্প, চা শিল্প, চিনি শিল্প, পোশাক শিল্প। সঠিক উত্তর কোনটি? আমরা এবার সঠিক উত্তর দেখে নেই। পোশাক শিল্প। চিনি শিল্পের কাঁচামাল কি? তাল, খেজুর, আখ, সয়া। সঠিক উত্তর হচ্ছে আখ। পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতির কারণ? গুণগত মান, শ্রমিকের আধিক্য, পরিবেশ। সঠিক উত্তর 1 ও 2, গুণগত মান, শ্রমিকের আধিক্য। এবার আমরা পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বাড়ির কাজ লিখে নেওয়ার জন্য খাতা রেডি রাখবে এবং বাড়ির কাজটা লিখে রাখবে। বাংলাদেশের প্রধান প্রধান শিল্প খাতের উন্নয়নে করণীয় কি হতে পারে তা সর্বোচ্চ 10 বাক্যে লিখে আনবে। এই বাড়ির কাজটা আগামী ক্লাসে তোমরা লিখে দেখাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। এই করোনার সময় যখন বাইরে যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর বাইরে থেকে যখন বাড়ি আসবে স্যানিটাইজার দিয়ে অবশ্যই হাত ধুতে হবে। আবার দেখা হবে আগামী ক্লাসে। ভালো